আজকে আপনাকে আরেকটা প্রপার্টি দেখাতে যাচ্ছি, যেটা হচ্ছে যশোর রোডের সামনে যে বিল্ডিংটা দেখছেন সেটা হচ্ছে আপনার এসডি অ্যাকোয়া। এই প্রপার্টিটা হচ্ছে বিটি কলেজ মোড়ে, আর এটা হচ্ছে যশোর রোড। আর এয়ারপোর্ট থেকে যদি আমি ডিস্টেন্সটা বলি, এক্স্যাক্টলি এটা 1 নম্বর এয়ারপোর্ট গেট থেকে আপনার ডিস্টেন্স হবে 4 কিলোমিটার। এয়ারপোর্টের বাউন্ডারি যেখানে শেষ হচ্ছে জাস্ট ওই জায়গায় আছে। আর প্রপার্টিটা কিন্তু হচ্ছে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির আন্ডারে, তার মানে হচ্ছে কি নিট অ্যান্ড ক্লিন প্রপার্টি থাকছে। আর আমি যদি আরেকটু প্রিসাইজভাবে যদি দেখাই, তাহলে এটা হচ্ছে ওই এসডি অ্যাকোয়া যে প্রজেক্টের আমি কথা বলছি। ফেজ 1 হ্যান্ডওভার হয়ে গেছে, ফেজ 2 একটু কাজ চলছে। আর এখানে এটা হচ্ছে আপনার যশোর রোড, সামনে আপনি যেটা দেখছেন এটা হচ্ছে ভবানী কোর্টইয়ার্ড। পরবর্তী ভিডিওতে আপনাকে একটা ইন্ডিভিজুয়াল বাড়ি দেখাবো 3.25 কাঠা জমির উপরে। সামনে যেটা হচ্ছে ফ্রন্টেজ আপনি দেখতে পাচ্ছেন, সেমি ফার্নিশড বলা যেতে পারে, ওয়ার্ডরোব সমস্ত কিছু থাকবে। আর এই বাড়িটার প্রাইসিংটাও কিন্তু খুব রিজনেবল হবে। তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আদারওয়াইজ এই ভিডিওটা আপনারা মিস করতে পারেন। ইন্ডিভিজুয়াল বাড়ি মানে নিজের সাম্রাজ্য। তো বিভাস সিং আমি ফ্রম বিএস কনসালটেন্ট। এবার চলি আপনাকে এসডি অ্যাকোয়ার যে প্রপার্টিটা আছে সেটা দেখাই। আজকে একটা 3 বেডরুম দেখাচ্ছি কমপ্লেক্সের মধ্যে। লোকেশনটা তো আপনাকে আমি বলবোই, তার সঙ্গে আপনাকে সবার আগে একটা আমি ভার্চুয়াল ট্যুর করিয়ে দিই। এটা হচ্ছে একটা বেডরুম, আর এই ডাইরেকশনটা যেটা হচ্ছে আপনি গেস করতে পারেন এখানে পুরো সারা জীবন খোলা থাকবে। ডিরেকশন ওয়াইজ যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে আপনার নর্থ, আর এটা হচ্ছে আপনার এই যে পোর্শনটা দেখছেন এটা হচ্ছে কিন্তু ফ্লাইং জোন। কিছুক্ষণের মধ্যে আপনি এখানে কিন্তু ফ্লাইট দেখবেন কি ল্যান্ড করছে। আর এই পোর্শনটা সারা জীবন খোলা থাকছে। এই রাস্তাতে কিন্তু চলে যাচ্ছে আপনার সোজা মধ্যমগ্রাম স্টেশনের দিকে। এই ডিরেকশনটা হচ্ছে আপনার ইস্টের দিকে। আর এটা হচ্ছে বেডরুম। তো বেডরুমের একটা প্যানোরামিক আমি ভিউ দেখিয়ে দিই আপনাকে, তারপরে আমরা ডাইমেনশনসগুলোতে আসবো। আর লোকেশন আপনার এক্স্যাক্টলি অন যশোর হচ্ছে। আর এইদিকে যদি আমি দেখি, তাহলে এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, এর সেট করা আছে। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, নিউলি পেইন্ট আছে। এই পোর্শনে হচ্ছে আপনার ব্যালকনিটা হচ্ছে আপনার ইস্টের দিকে। আর তার সঙ্গে আপনার এখানে কিন্তু গ্রিল ওয়েল এগুলো সব করে দেওয়া হয়েছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন। আর স্পেশিয়াস কিন্তু একটা ব্যালকনি আছে। যেহেতু 3 BHK এর ফ্ল্যাট, এরিয়াটা কিন্তু খুব একটা বড় না, বাট ওয়েল মেনটেন করা হয়েছে। এখানে একটা স্পেস ছাড়া হয়েছে যেটা আপনি আদার কোনো পারপাসের জন্য ইউজ করতে পারে। এইদিকে এখানে একটা বেডরুম হবে। এই বেডরুমটাও কিন্তু আপনার নর্থ অ্যান্ড ইস্টের দিকে হবে। সামনে কিন্তু দেখছেন আপনি দুটো করে কিন্তু উইন্ডো দেওয়া আছে, যেটা ক্রস ভেন্টিলেশনের জন্য প্রপার আছে। আর এখানে আপনি দেখছেন একটা স্পেস ছাড়া হয়েছে, তো এই জায়গাটাও কিন্তু আপনার এইভাবেই থাকবে। আর এটা আপনি যেভাবে চান ইউজ করতে পারেন। নিউলি পেন্টেড আছে। বেডরুমের ডাইমেনশনসগুলো আমরা জানাবো। আর এইদিকে যদি আমি বলি, তাহলে এখানে আপনার হচ্ছে কিচেন। যেহেতু এখানে এখন লাইট বন্ধ আছে, তার জন্য একটু আমাকে লাইট জ্বালাতে হচ্ছে। এটা হচ্ছে কিচেনটা হচ্ছে আপনার সাউথ অ্যান্ড ওয়েস্ট ডাইরেকশন হচ্ছে কিচেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার সিঙ্ক দেওয়া আছে, তার সঙ্গে টাইলসের কাজ পুরোটা করে দেওয়া হয়েছে। আর এই পোর্শনে যেটা আপনি দেখছেন আপনার এক্সস্টের প্রভিশন অলরেডি করা আছে। আর এই দিকে যদি আমি চলে আসি, এখানে আপনি দেখছেন ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া আছে। আর এই পোর্শনে আপনার হচ্ছে একটা বেসিন দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আপনার কমন টয়লেটটাও মানে ছোট ফ্যামিলির জন্য কিন্তু ঠিকই আছে। ডাইমেনশন গুলোতে আমরা আসছি। তার সঙ্গে এখানে লুপার দেওয়া আছে, এক্সস্টের দিকেও প্রভিশন দেওয়া আছে। এটা হচ্ছে মাস্টার বেডরুমটা হচ্ছে কিন্তু আপনার নর্থের দিকে। আর এখানে একটা সিঙ্গেল উইন্ডো দেওয়া হয়েছে। আর এই পোর্শনটা হচ্ছে আপনার ওয়াল, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু এসির প্রভিশন দেওয়া হচ্ছে। আর এখানে আপনার হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো এটা হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট, তার সঙ্গে আপনার গিজারের প্রভিশনগুলো এখানে আমি তো দেখলাম না, এখানে আমি গিজারের প্রভিশন পাইনি। আর কমন টয়লেটে আমি একবার চেক করে দেখতে পারবো। হ্যাঁ, এখানে কিন্তু আপনার গিজারের প্রভিশন দেওয়া আছে। তো এটা হচ্ছে ওভারঅল আপনাকে আমি একটা ব্রিফিং দিলাম। এরপর আমরা ডাইরেকশন ডাইমেনশন সেইগুলোতে চলে আসছি। তো আমরা দাঁড়িয়ে আছি এখন 3rd ফ্লোর। এটা হচ্ছে করিডোর আর G+5 এর বিল্ডিং। 3rd ফ্লোর হচ্ছে, এখানে হচ্ছে এন্ট্রেন্স। আমরা কিন্তু ইন করছি ওয়েস্ট থেকে ইস্টের দিকে, মানে আমরা ইন করছি ওয়েস্টের থেকে ইস্টের দিকে। আর এখানে কিন্তু আপনি দেখছেন এটা আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া হচ্ছে। এল শেপড আছে, মানে একটু প্রাইভেসি রাখা হয়েছে। এখানে যদি আপনি লিভিং এরিয়া করেন, ওই জায়গায় আপনি ডাইনিং এরিয়াটা করতে পারবেন, একটু প্রাইভেসি রাখা হয়েছে। ডাইমেনশন ওয়াইজ যদি আমি বলি 1 2 3 4 5, মানে এটা হচ্ছে আপনার এদিক থেকে যদি আমি বলি 10 ফুট হচ্ছে আপনার কিন্তু চওড়া। এখানে যদি বলি 1 2 3 4 5 6 12 ফুট কিন্তু লম্বা ওই পোর্শন অব্দি। তো 10/12 হচ্ছে। এখানে আপনার একটা স্পেস সেটা ডাইনিং এর জন্য দেওয়া হয়েছে। সেটা আপনাকে যদি বলি 1 2 3 4 1 2 3 1 2 3, মানে এখানে আপনি একটা ছোট 4 সিটার আপনি এখানে রাখতে পারেন ডাইনিং এর জন্য, ডাইনিং টেবিল হিসাবে রাখতে পারেন। তো এটা আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া হচ্ছে। ঠিক আমরা যেখান থেকে ইন করেছি আপনার ওই পোর্শনটা থেকেও যদি আমি আপনাকে একটু দেখাই, তাহলে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার আপনি কিন্তু ডাইমেনশনসটা
বুঝতে পারবেন। তো এইভাবে হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া ডাইমেনশনটা। এরপরে চলে আসছি আমরা বেডরুমে। তো বেডরুমের সাইজটা, যেটা আমি প্রথম বেডরুম দেখিয়েছিলাম একটু আগেই, তো এটা হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে এটা 9x10-এর কাছাকাছি কিন্তু এই বেডরুমটা হবে। উইন্ডোটা যেটা হচ্ছে, এটা আপনাকে একটু আগে বলেছিলাম নর্থের দিকে হচ্ছে, আর এই উইন্ডোটা হচ্ছে আপনার ইস্টের দিকে। তো নর্থ ইস্টের ওরিয়েন্টেশন আছে। এখানে কিন্তু আপনার এসির পয়েন্ট আপনার নাই, এখানে আপনাকে এসির পয়েন্ট করে দিতে হবে, যেহেতু ডেভেলপার ওই সময় কিন্তু একটা দুটো বেডরুমে এসি পয়েন্ট দিয়েছিল, তার জন্য এখানে আপনি এসি পয়েন্ট নাই। আর আমি যদি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে বলি, তাহলে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতেও কিন্তু মনে হয় আমি এসি পয়েন্টটা মিস করছি, বা এসি পয়েন্টটা দেওয়া হয়নি। তো এখানে আপনাকে এসি পয়েন্টটা নিজে থেকে করিয়ে নিতে হবে। এমসিবি কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর লিভিং অ্যান্ড ডাইনিং আপনাকে দেখালাম। এরপরে হচ্ছে কিচেনে 1 এটা 1.5 ফুটে বাই 1.5 ফুটে টাইলস আছে। তো 1 2 3 4 5, এটা আপনি প্রায় ধরে নিন 6 1 2 3 4 5, এটা প্রায় 8x6-এর কাছাকাছি কিচেনটা হবে। আর ডাইরেকশনটা আপনাকে আগেই বলে দিয়েছিলাম। তো এই ডাইরেকশনটা হচ্ছে আপনার, এই পোর্শনটা হচ্ছে সাউথের দিকে, আর এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। এখানে ফ্রিজের প্রভিশন আছে। আর এই পোর্শনে আপনার হচ্ছে ওয়াশিং মেশিন দেওয়া হয়েছে, পাওয়ার পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। এরপর আমি চলে আসি সেকেন্ড বেডরুমে। তো সেকেন্ড বেডরুমের ডাইমেনশনটা আমি বলবো, তার আগে আপনাকে দেখিয়ে দিচ্ছি দুটো উইন্ডো আছে। আর ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5, আর এই দিকে যদি বলি 1 2 3 4, এটা প্রায় 9x10-এর কাছাকাছি এটাও হবে। তো 9x10-এর অ্যাপ্রক্স দুটোই আমি আপনাকে বেডরুম দেখালাম। এরপরে এইদিকে যদি আমি চলে আসি, তো এখানে হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা যদি বলি 1 2 3 4 5, 1 2 3 4 5, এটাও প্রায় 9x10। তো তিনটাই বেডরুম যেটা দেখছেন আপনি 9x10-এর হচ্ছে। এবার এখান থেকে ভিউটা আপনি কি পাবেন সেটা আপনাকে দেখিয়ে দিই। তাহলে এই বেডরুম থেকে যে ভিউটা পাবেন সেটা হচ্ছে ইনসাইডের একটা ভিউ পাবেন। এটা হচ্ছে আপনার একটা ন্যাচারাল ওয়াটার বডি আছে, তার সঙ্গে এটা জগার্স ট্র্যাক হচ্ছে। অ্যামিনিটিসগুলো সুইমিং পুল বাদ দিয়ে সমস্ত কিছু আছে, যেগুলো ছাদে আছে। তো এটা হলো আপনাকে আমি দেখালাম এই বেডরুম থেকে কি ভিউগুলো পাবেন। আর এখানে আপনার ওয়াল আছে, পেইন্ট করে দেওয়া হয়েছে। সামান্য কিছু কাজ আপনাকে এখানে করাতে হবে। আর এরপরে আমি চলে এসেছি টয়লেট। তো টয়লেটটা আপনার 1 2 3 4, এটা আপনার প্রায় 6x6-এর কাছাকাছি হবে, যেটা মাস্টার টয়লেট হচ্ছে। এই বেডরুমের সঙ্গে কিন্তু এসির পয়েন্ট দেওয়া হয়েছে, সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন এসির পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। তো এটা অ্যাপ্রক্স আপনার এরিয়াটা আমি বলবো এরিয়া কত আছে। আর প্রাইসিংটা ড্রপ হয়েছে এখন, মানে উনি আগে আলাদা একটা রেট চাচ্ছিলেন, বাট এখন উনি একটু রেটটাকে রিভাইজ করেছেন। তো কিছু সস্তার মধ্যেই আপনি পেতে পারেন। এবার রেটটা আমি আপনাকে জানাবো কি কতটা রেট হতে পারে। তো এটা হয়ে গেল আপনার একটা ট্যুর করালাম আপনাকে 3 BHK, যেটা একদম যশোর রোডের কাছে, মানে অন যশোর রোড এটা। আর বাজার হাট হ্যান্ড সমস্ত জিনিস আপনি এখানে হাতের কাছে পাবেন। মেট্রো স্টেশনটা পাশেই আসছে, সেটা আমি অনেক ভিডিওতে আপনাকে দেখিয়েছি। আর প্রাইসিং পার্টটায় আমি যদি চলে আসি এবার প্রাইসিং পার্টে, তাহলে প্রাইসিং পার্টটায় কিন্তু খুবই রিজনেবল। তার জন্য ভিডিওটা আপনি একটু শেষ অবধি দেখুন। এর কথা বলি, তাহলে ফ্ল্যাটের এরিয়া হচ্ছে আপনার 1100 স্কোয়ার ফিট, 3 BHK হচ্ছে উইথ 2 টয়লেট, আর লিফট আছে, তার সঙ্গে ফায়ার এক্সটিংগুইশার আছে, সুইমিং পুলটা নেই। আর এটা হচ্ছে আপনার সামনে যেটা দেখছেন যশোর রোড, তো একদম অন যশোর রোডে এই প্রপার্টিটা আছে। পার্কিং এর সঙ্গে নাই, বাট যদি আপনি পার্কিং নিতে চান অ্যাডিশনাল 5 লাখ টাকা দিয়ে আপনি পার্কিং নিয়ে নিতে পারবেন, কারণ ফেজ 2 এর কাজ চলছে। এখানে একটা মন্দিরও আছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন না সামনে যশোর রোড। কিছু কিছু স্কাল্পচারগুলো এখানে করে দেওয়া হয়েছে। তো এই প্রপার্টির টোটাল প্রাইস হচ্ছে আপনার 40 লাখ এক্সক্লুডিং পার্কিং।